আমার বাসা, আমি পেশাগত একজন ড্রাইভার। আমার নাম মোহাম্মদ সোহেল। আমি আসলে কোনো রাজনীতির সাথে জড়িত না। আপনারা আমার ফেসবুক, গুগল এগুলো আমার মোহাম্মদ সোহেল দিয়ে আপনারা ঢুকলে বুঝতে পারবেন আমি কি রাজনীতি করি কিনা। আমি রাজনীতির সাথে জড়িত না। আমি ছোটবেলা থেকে আমার প্রাণপ্রিয় নেত্রীকে বুঝ হওয়ার পর থেকে তাকে আমি ভালোবেসে আসছি। এখন তার অসুস্থতার কথা শুনে আমি একটু দোয়ার জন্য সারা বাংলাদেশবাসী মানুষের কাছে আমি দোয়ার জন্য এখানে আসছি। আর কিছু এটা আসলে এটা আরো আগে হওয়ার কথা ছিল। ওনাকে তো গত 17 বছর ওনাকে যেভাবে বন্দি করে রেখেছিল, তখনই উনি যেটুকু অসুস্থ হওয়ার ওই 15-16 বছর ওনার অসুস্থ হয়ে গেছে। এখন তখন নিতে পারে না। এখন আমরা যে সুযোগটা পেয়েছি, এই সুযোগে ওনাকে আমরা চাই বাইরের থেকে চিকিৎসা করে সুস্থতার মাঝে আমাদের দেশে ফিরে আসুক উনি আবার। আমাদের দেশনীতি এবং তারেক রহমান কে নিয়ে অনেক বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে। তো আশা করি আপনারা কে এসব নিয়ে গুজবে কান দিবেন না। তো আমরা যেটা দেখবো ওইটাই বাস্তবতা, কিন্তু গুজবে কান দেবো না। আমাদের বেগম নেত্রী খালেদা জিয়া জন্য অনেক গুজব ছড়াচ্ছে, বিভিন্ন রকমের পোস্ট করতেছে। এগুলো নিয়ে আমরা কোনো গুজব ছড়াবো না। আমরা একমাত্র এখানে কোনো রাজনীতির বিষয়ে কোনো আলাপ করতে চাই না। একমাত্র শুধু আমি আমার নেত্রীর জন্য দোয়ার জন্য আসছি। সারা বাংলাদেশবাসীর মা বোন আমার নানি সব মহিমপুরদের কাছে একমাত্র দোয়া চাই, আর কিছু না। এখানে রাজনীতির ব্যাপার আমাকে কোনো কোশ্চেন করবেন না, আমি তার কোনো উত্তর দিতে পারবো না। আমি কোনো রাজনীতি করি না। আমি আসছি আমি আমার নেত্রীর জন্য দোয়ার জন্য, আর কিছু না। আপনারা সবাই সাংবাদিক ভাইরা আমাকে ভাইরাল না করে আমার এই ব্যানারটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে ভাইরাল করুন। সবাই যেন আমার নেত্রীর জন্য দোয়া করে, এটুকুই আমার চাওয়া। আসসালাম। এখন সেটা তো আমি বলে দিলাম, কিছু করার নাই। আপনারা ভাইরাল করছেন, আমি তো ভাইরাল হওয়ার জন্য আসি নাই, আমি দোয়ার জন্য আসছি। আমার নাম মোহাম্মদ সোহেল, আমি পেশাগত একজন ড্রাইভার।